বেকারত্বের তকমাটা একেবারে ঝেড়ে ফেলে মাত্র 50,000 টাকা বাজেটে কিভাবে গ্রামে বসে আস্ত একটা ব্যবসা সাম্রাজ্য গড়ে তোলা যায়, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। কারণ সত্যি বলতে কি, এই ছোট ছোট উদ্যোগগুলোই কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতির পুরো চিত্রটাই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরে, গ্রামে থেকে কি আসলেই খুব ভালো আর্থিক উন্নতি করা সম্ভব? অনেকেই তো মনে করেন এর জন্য হয়তো বিদেশে পাড়ি জমাতে হবে, কিংবা শহরে গিয়ে কোনো ফ্যাক্টরিতে নামমাত্র বেতনে হাড়ভাঙা খাটুনি খাটতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 50,000 টাকা কি গ্রামীণ সম্পদ গড়ার জন্য আসলেই যথেষ্ট? এর সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ, 100% যথেষ্ট। যদি আমাদের হাতে একটা সঠিক এবং স্মার্ট পরিকল্পনা থাকে, তাহলে এই ধরনের নেতিবাচক ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করা একেবারে সম্ভব। আজকের এই পুরো আলোচনায় মূলত 5টি দারুণ ব্যবসায়িক মডেল থাকছে আমাদের লিস্টে। প্রথমে আমরা দেখব স্বল্প পুঁজির গ্রামীণ ব্লুপ্রিন্ট। এরপর থাকছে লাভজনক গবাদি পশু অর্থাৎ ছাগল ও দেশি মুরগি নিয়ে কথা। তারপর আমরা জানব কবুতর ও কোয়েল থেকে কিভাবে দ্রুত রিটার্ন পাওয়া যায়। এরপর প্রকৃতির ফিক্সড ডিপোজিট খ্যাত ফলের নার্সারি, এবং সবশেষে আলোচনা করব কিভাবে নিজের জন্য একদম সঠিক গ্রামীণ ব্যবসাটা বেছে নেওয়া যায়। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, স্বল্প পুঁজির গ্রামীণ ব্লুপ্রিন্ট। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো, পুঁজির চেয়ে মানসিকতাটাই কিন্তু আসল। মূল কথাটা একদম পরিষ্কার, ব্যবসা মানে কিন্তু স্রেফ কোনো একটা পণ্য তৈরি করে বিক্রি করে দেওয়া নয়। ব্যবসা মানে হলো মানুষের কোনো একটা সমস্যার সমাধান করা। একটু খেয়াল করলে দেখা যাবে, অন্যরা ঠিক যে জায়গাগুলোতে গিয়ে আটকে যাচ্ছে বা ব্যর্থ হচ্ছে, যেমন ধরুন গবাদি পশুর সঠিক জাতটা হয়তো তারা চিনতে পারছে না, কিংবা রোগ বাড়ায় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সমস্যাগুলোর সমাধান যদি বের করা যায়, তবেই কিন্তু সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব। এবার চলুন চলে যাই আমাদের 2 নম্বর পয়েন্টে, আর সেটা হলো লাভজনক গবাদি পশু, বিশেষ করে ছাগল ও দেশি মুরগি পালনের খুঁটিনাটি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের নাম তো আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? একে কিন্তু বেশ মজার একটা নাম দেয়া হয়েছে, গরিবের এটিএম বা অটোমেটেড টেলার মেশিন। কারণটা খুব সাধারণ, এটি এমন একটা দারুণ সম্পদ যা বিপদের দিনে বা টাকার ভীষণ প্রয়োজনে যে কোনো মুহূর্তেই বিক্রি করে একেবারে নগদ টাকা হাতে পাওয়া যায়। গ্রামীণ অর্থনীতিতে এর চেয়ে ভালো আর্থিক সুরক্ষা বলয় আর কি হতে পারে? আর এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব জটিল কিছু নয়। সঠিক জাত নির্বাচন আর রোগবালাইয়ের ব্যবস্থাপনা, এই দুটো জিনিস ঠিকঠাক সামলাতে পারলেই 1 বছরের মধ্যে পুরো খামার দ্বিগুণ করে ফেলা কোনো ব্যাপারই না। শুরুতে মাত্র 4 থেকে 5টি উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল, একটা ছোট মাচা আর স্থানীয় ঘাস লতা পাতা দিয়ে শুরু করা যায়। বছরে এরা 2বার বাচ্চা দেয়, আর যদি কোরবানির বাজারটাকে মূল টার্গেট করা যায়, তবে প্রতিটি ছাগল থেকে 25,000 টাকা পর্যন্ত অনায়াসেই তুলে নেওয়া সম্ভব। ঠিক একইভাবে আমরা যদি ব্রয়লার আর দেশি মুরগির বাজারের দিকে একটু তাকাই, পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। ব্রয়লার মুরগি হয়তো বেশ কম দামি বিক্রি হয়, কিন্তু স্বাদের দিক থেকে এটা দেশি মুরগির ধারে কাছেও নেই। অন্যদিকে দেশি মুরগির চাহিদা সবসময়ই আকাশচুম্বী। বাজারে খুঁজলে দেখা যাবে দেশি মুরগি সাধারণত 500 টাকার নিচে পাওয়াই যায় না। এটাই কিন্তু দেশি মুরগিকে একদম একটা প্রিমিয়াম পণ্যের মর্যাদা দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকেই দেশি মুরগির ব্যবসায় নামেন ঠিকই, তবে সামান্য কিছু প্রতিরোধযোগ্য রোগের কারণে মাঝপথেই হাল ছেড়ে দেন। অথচ 50,000 টাকায় 100 থেকে 150টি বাচ্চা দিয়ে শুরু করে কম খরচে কুড়ো বা উচ্ছিষ্ট খাবার খাইয়েই এদের বড় করা যায়। আর যদি সময় মতো রানীক্ষেত ও কলেরার ভ্যাকসিনটা নিশ্চিত করা যায়, তাহলে এই দেশি মুরগি আর এর ডিম হতে পারে বিশাল এক মুনাফার উৎস। এই তো গেল একটু সময় নিয়ে বড় হওয়ার মতো ব্যবসার কথা। এবার আসি আমাদের 3 নম্বর পয়েন্টে, তাদের জন্য যারা খুব দ্রুত রিটার্ন বা মুনাফা খুঁজছেন। আর এই তালিকায় প্রথমেই থাকছে কবুতর ও কোয়েল। শহরের বারান্দায় হোক বা গ্রামের ছাদে, কবুতর পালাটা এখন আর কেবলই কোনো শখের বিষয় নেই, একে আক্ষরিক অর্থে বলা যায় উড়ন্ত টাকা। গিরিবাজ, লাক্ষা বা এরকম দামি দামি সব ফ্যান্সি কবুতর পালন করে এখন নিজের বাড়ির সামান্য একটু জায়গা থেকে দারুণ একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করে ফেলা সম্ভব। তবে এখানেও ওই সমস্যা সমাধানের বিষয়টা চলে আসে।
যারা স্রেফ শখের বশে পালে আর যারা পেশাদার খামারি, তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয় মূলত দুটো জিনিস: কঠোর পরিশ্রমতা এবং সময় মতো পক্স ও ঠান্ডার ভ্যাকসিন দেওয়া। এই দুটো বিষয় নিশ্চিত করতে পারলে খুব অল্প জায়গাতেই এরা প্রতি মাসে বংশবৃদ্ধি করে, আর এই শৌখিন পাখিগুলো শৌখিন ক্রেতাদের কাছে বেশ চড়া দামে বিক্রি করা যায়। আর দ্রুত রিটার্নের কথা বললে কোয়েল পাখির কথা তো বলতেই হয়। কোয়েলকে একদম পোলট্রি জগতের রকেট বললে খুব একটা ভুল হবে না। গ্রামীণ গবাদি পশু খাতে এর চেয়ে দ্রুত রিটার্ন বা ক্যাশব্যাক আসার মতো বিনিয়োগ বোধহয় দ্বিতীয়টি আর নেই। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি যে সময় লাগে মাত্র ৪৫ দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১.৫ মাসের মাথাতেই একটি কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে দেয়। মানে হলো বিনিয়োগকৃত মূলধন চোখের পলকে পকেটে ফিরে আসতে শুরু করে। এই ব্যবসায়িক গতির বিষয়টা সত্যি অসাধারণ। কোয়েলের সুবিধা বলে শেষ করা যাবে না। ওই একই ৫০,০০০ টাকা বাজেটে অনায়াসেই ১,০০০ পাখি পালন করা যায়। এদের জায়গা লাগে খুবই কম, আর রোগ বালাই তো নেই বললেই চলে। সবচেয়ে বড় কথা, কোয়েলের ডিম আর মাংসের পুষ্টিগুণ এতই বেশি যে ডাক্তাররাও রোগীদের এটা খাওয়ার পরামর্শ দেন। তাই দ্রুততম সময়ে দারুণ মুনাফা তুলে আনার জন্য কোয়েল এক অসামান্য সুযোগ। দ্রুত রিটার্নের জগৎ থেকে এবার আমরা একটু দীর্ঘমেয়াদী এবং নিশ্চিন্ত বিনিয়োগের দিকে তাকাই। ৪ নম্বর পয়েন্ট, ফলের নার্সারি, যাকে আমরা বলছি প্রকৃতির নিজস্ব ফিক্সড ডিপোজিট। ব্যাপারটা একটু ভেবে দেখলে দারুণ লাগে। গাছপালা কিন্তু কখনো আমাদের সাথে তর্ক করে না, মাস শেষের কোনো বেতন বা মজুরিও দাবি করে না। এরা কেবল প্রকৃতির নিয়মে নিজের মতো করে বড় হতে থাকে, আর নীরবে নিভৃতে একজন উদ্যোক্তার সম্পদ ও তার মূল্য বাড়িয়েই চলে। একেবারে একটা পারফেক্ট ফিক্সড ডিপোজিটের মতো। আর এই নার্সারির হিসাব নিকাশটাও কিন্তু খুব সহজ। বাড়ির উঠানে খুব সামান্য প্রস্তুতি নিয়ে এটা শুরু করে দেওয়া যায়। আম, লিচু, মাল্টা বা ড্রাগন ফলের মতো ভালো মানের কিছু মাদার গাছ আর গ্রাফটিং বা কলম করার কিছু সাধারণ সরঞ্জাম, ব্যাস এটুকুই যথেষ্ট। এরপর যদি বছরে অন্তত ১,০০০ কলম করা ছাড়াও তৈরি করা যায়, আর সেগুলো প্রতিটি ২ থেকে ৫০০ টাকায় বিক্রি করা হয়, তাহলে ক্রমবর্ধমান ফলের বাগানের বাজারে এটা বিপুল পরিমাণ একটা দীর্ঘমেয়াদী মুনাফা এনে দিতে পারে। তাহলে এতক্ষণ তো অনেকগুলো মডেল দেখলাম আমরা। এবার আসি আমাদের শেষ এবং ৫ নম্বর পয়েন্টে, কিভাবে সব কিছুর মধ্যে থেকে একদম সঠিক গ্রামীণ ব্যবসাটা নিজের জন্য বেছে নেওয়া যায়। আমাদের এতক্ষণের পুরো আলোচনার একটা দারুণ সারাংশ হতে পারে এই বিনিয়োগ ম্যাট্রিক্স ছকটি। এখানে বিষয়টা খুব পরিষ্কার। যদি হাতে সময় থাকে এবং ধৈর্যের অভাব না থাকে, তবে ফলের নার্সারি বা ছাগল পালন হতে পারে সবচেয়ে উপযুক্ত। কিন্তু যদি এমন হয় যে খুব দ্রুত রিটার্ন প্রয়োজন, তবে কোয়েল বা কবুতর বেছে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জায়গা, রিটার্নের গতি এবং ব্যক্তিগত মেজাজের সাথে মিলিয়ে এখান থেকে খুব সহজে সঠিক সিদ্ধান্তটি নেওয়া সম্ভব। আর গ্রামীণ ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল প্লাস পয়েন্ট হলো এর মার্কেটিং। এখানে বড় বড় বিলবোর্ড বা বিজ্ঞাপনের পেছনে ১ টাকাও খরচ করতে হয় না। গ্রামীণ মার্কেটিং হয় একদম অর্গানিক উপায়ে। উদ্যোক্তার আন্তরিক ব্যবহার আর পণ্যের মান যদি ভালো হয়, তবে মানুষের মুখে মুখে সেটা জাদুর মতো খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু শুরু করার আগে অভিজ্ঞদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে নেওয়াটা নিশ্চিত করবে যেন কোনো ভুল পদক্ষেপে লোকসান না হয়। সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কিন্তু ভীষণ সম্ভাবনাময়। এখন প্রশ্ন হলো, গ্রামীণ উদ্যোক্তাদের জন্য পরবর্তী কৌশলগত পদক্ষেপ হিসেবে কোনটি সেরা হতে পারে? অল্প জায়গায় আধুনিক পদ্ধতির মাছ চাষ, নাকি কবুতর ও কোয়েল পালনের সম্পূর্ণ গাইডলাইন অনুসরণ করে এগিয়ে যাওয়া? কোন পথটি খুলে দিতে পারে আগামী দিনের সফলতার দরজা? বিষয়টা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবার সময় এখনই। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন কিছু শিখতে থাকুন এবং সঠিক তথ্যের ওপর ভর করে এভাবেই সামনের দিকে এগিয়ে যান।